যে খায়রুল ভাই পাট রপ্তানির একটা গল্প শুনতেছি যে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়ার পাটের দাম বেশি। যদি শিপার যদি খুলি দেয় পাট একদিনে 5। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে 28শে ডিসেম্বর, রোজ শনিবার, আমরা চলে আসছি সেই পাট হাটা। তো এখন যে পাট হাটা সেটা এখন হয়ে গেছে ধান হাটা। আপনারা জানেন যে এখন পর্যাপ্ত পরিমাণ ধানের আমদানি হচ্ছে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি পাটের কোনো আমদানি নেই। কালকে প্রচুর পরিমাণ প্রচুর দাম ছিল। গতকাল আমরা পাটের দেখেছি এবং আমদানি ছিল খুবই সীমিত। সর্বোচ্চ বাজার আজকের বাজার বিক্রি হয়েছে 4500 টাকা মন, যা 4500 টাকা। তো আমরা এখন আমি চেষ্টা করব যে কোনো পাটের কোনো মুখ দেখাতে পারবো কিনা সেটাই চেষ্টা করতেছি। তবে চেষ্টা করব আপনাদের, আমি আরও সামনে যাব, সামনে যা পাট সহ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, তার আগে আলোচনা করি আমরা চেষ্টা করব যে পাট রপ্তানি সম্পর্কে যদি কোনো তথ্য পাই অবশ্যই জানিয়ে দেব। এবং অনেকেই বলছে পাকিস্তান, ইন্ডিয়া, এই যে তথ্যগুলো আমরা শুনতেছি বা আমি অনেক শুনিয়েছি, এখনও কিন্তু প্রপারলি 100% কোনো দেশে রপ্তানি হচ্ছে এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমার হাতে আসে নাই। অনেকেই বলতেছে, হয়তো কমেন্টে বা মোবাইল করে বলতেছে যে খায়রুল ভাই এরকম ধরনের তথ্য শুনতেছি, কতটা সত্য বা কতটা রিয়েল অবশ্যই জানাবেন। তো এখন পর্যন্ত আমি সেইগুলো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাই নাই। তো যদি পেয়ে থাকে অবশ্যই আপনারা জানাবো। আর আপনারা যদি পাট রপ্তানি সম্পর্কে বা সেবার সম্পর্কে যদি কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তাহলে হয়তো সেই জেনে আমি আরও তথ্য অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের সেই তথ্যগুলো জানাতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সামনে যাবো, দেখি পাট পাই কিনা। তো চলুন যাওয়া যাক। পাট পাই নাই তো সামনে আমরা ভদ্রলোককে পেয়ে গেছি, চলুন যাওয়া যাক। সবাই ভালো আছেন? কি অবস্থা পাটের হাটে ধান? পাটের এটি হলে আজকে হাটটাই হলে ধান চাল অমক তমক বিভিন্ন পাটের হাটটা, ওই জন্য আমরা আগের দিন করি। করেন শুক্রবার সোমবার। আচ্ছা, পাটের আমদানি ধরেন হলে গতকাল যেটুকু হয়েছে আজ তো ধরেন আমদানি নাই করলেই চলে। দুই কাঠটা আইছে ওইলেন 500 টাকা বিছা কিনা হচ্ছে। তার মানে আসা মাত্রই 500 টাকা। গতকাল তো আমি যতগুলা কৃষকের সাথে কথা বলছি, 400-র নিচে আমি কোনো পাটই দেখি না। একবারে খারাপ পাট হলে এসএমআর এর দামও 400 টাকা সর্বনিম্ন। আর একটা তথ্য আমরা পাচ্ছি যে অনেকেই বলতেছে যে খায়রুল ভাই পাট রপ্তানির একটা গল্প শুনতেছি যে ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়ার পাটের দাম বেশি। যদি শিপার যদি খুলি দেয় পাট একদিনে 5000 পারও হয়ে যেতে পারে। মানে সত্যি কথা, সবারই ধারণা। ইন্ডিয়ার যে রেট জি কুইন্টালে অনেকটা বাড়ছে দেখতে পেলাম। মানে বর্তমানে এক হলে কুইন্টালে 11,000 টাকা রুপিয়া হলে ইন্ডিয়া ভিসা কিনা হচ্ছে। টোন ভিসা হচ্ছে 1,10,000 রুপিয়া। জি বুঝতে পারছেন? সেই হিসেবে 5700-5800 টাকা পাটের দাম পড়ে বাংলা পাট দেশে। না পাট এবার কয় হাজার হবি কারোর কোয়ার জন্য। আচ্ছা, অনেকেই বলছে যে রসুন যেভাবে খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিল আবার ডাউন হয়ে গেছে, এইটা তো হওয়ার সম্ভাবনা নাই। বিকল্প নাই। এই রসুন কাঁচা মারলে পাট ধরেন 1 বছরের পাট 3 বছর রাখা যায়, সমস্যা নাই। আর পাট তো পৃথিবীর কোনো দেশে হয় না, এই দুটি দেশ ভারত আর বাংলাদেশ ছাড়া। তার মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে এই দুটি দেশে পাট। নেপাল তো আমাদের একবারে পার্শ্ববর্তী, হয় না কোনোখানে পাট হয় না। পাট এই বাংলাদেশে, পাট দ্রব্যটা বাংলাদেশ সর্বোচ্চ, তারপরে ইন্ডিয়া। আমরাই তাহলে ফার্স্টে আছি। এই জন্য আমাদের সোনালি আর বলা হইতো এক সময়। আচ্ছা, ওই সময় যখন পাট বেশি দামে বিক্রি হইতো তখন আপনার বয়স কত ছিল? বা পাট বেশি দামে মানে একবার ঈর্ষাদের সময় হয়েছিল, ওই সময় 150 টাকার পাট হয়েছিল 800 টাকা। মানে 150 টাকার পাট হয়েছে 800 টাকা, তার মানে 4 গুণ বেশি। এই জন্য তখন ওই টাইমে যে সোনালি আসছিল, পাট 10,000 টাকা মনে হলে তো পাবলিকেরও লস নাই, ব্যবসায়ীদেরও লস। না, কারো লস নাই। পাট তো আমাদের খাদ্য দ্রব্য না, যেটা প্রবলেম হবে সাধারণ লোকজনের। এটা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। পাট আপনার হলে কত দাম হবে এই বছরে কারোর কোয়ার জন্য, যার প্রয়োজন নিতেই হবে। না, আসলে দাম কম বাড়া তো একমাত্র আল্লাহই জানে। আমরা শুধু আমাদের জ্ঞান অনুযায়ী আমরা কথা বলি, জাস্ট এতটুকুই। আচ্ছা, আপনার তার মানে আজকে 4500 সর্বোচ্চটাই যাচ্ছে। তা কমার আমরা আশা আর দেখতেছি না। যদি হয় বাড়ার সম্ভাবনা থাকতে পারে ইনশাল্লাহ। ধরেন জানুয়ারির প্রথম সপ্তাহে যদি শিপার যদি
হইলে সিরাইলাম ইন্ডিয়া পার্ট না দিলে বিছন দিবি না, প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, ও ভালো কথা, অনেকেই বলতে বিছন দিচ্ছে না হ্যাঁ, নাকি। বলে কি যে সরাসরি ধরেন হইলে ইন্ডিয়ার হইলে পার্ট হইলে তাই মিল অ্যাসোসিয়েশনালরা ওই কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ করছে, যদি বাংলাদেশ যদি পার্ট না দেয়, এই লিয়েছেন বাংলা যদি পার্ট না দেয়, আমরা পার্ট এই আমার এই উচ্চ ফলনশীল বিছন আমরা বাংলাদেশে দিই, সেই বিছন আমরা দিব না। তাহলে তো আমরা তো খুব বিপদের মধ্যে পড়ে যাবো দেখতে আমরা পাচ্ছি। পার্টি উৎপাদন করতে পারবো না। তার মানে তাহলে ইন্ডিয়াকে পাট দিতেই হবে দিতেই আমাদের। হবে। কি জন্য তাদের দাবি আছে, বুঝতে পারছেন? এটা তো যে আমরা ভালো বীজ দিচ্ছি, তাহলে পাট আমরা অবশ্যই দেবো। আমরা পাটটা উৎপাদন পুরাই তাহলে আমার একটা কথা, যে আমরা বাংলাদেশ মানুষ কেন আমরা পাটের বীজটা তৈরি করতে পারছি না, এটা আমার কারণটা দেশে কি? পাটের বীজ আমাদের হলে সরকারি ব্যবস্থাপনাটা নাই, খারাপ। ও, আমাদের গভর্নমেন্টের সমস্যা এই না, জায়গাটা। গভর্নমেন্টের সমস্যা। পাটের বীজটা সংরক্ষণ আগে করেছে, বহু আগে, কিন্তু বলে এখন আর করে না। বর্তমানে বীজ 25 বছর আগে করতো, কিন্তু এখন পাটের বীজ হলে সংরক্ষণ না। এই কারণেই আমরা সম্পূর্ণ ইন্ডিয়ার পুরোলে নির্ভরশীল হয়েছি। অগত পাটের বীজ, পাট ভুট্টার বীজও, ও, ভুট্টার বীজ চায়নার থেকে আসে, কত বিক্রি হলো ভাই এটা? বিভিন্ন জায়গাতে 400 না? ও আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে আসে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কথাও জিজ্ঞাসা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা পাট দেখতে পাওয়া মাত্র কিন্তু দৌড়াচ্ছি, তো দেখা যাক সেটা কি দামে বিক্রি হয়েছে সেটা শুনবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক ভাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছি ভাই, শীতের মধ্যে। ভালো আছেন? দেখি এই যে, আসসালামু আলাইকুম ভাই, কত বিক্রি হলো বড় ভাই? 4,400 টাকা। কাল টাকাই রে ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা? কেমন আছে? এখানে দাঁড়াবেন না সামনে যাবেন? ও, 4,400 টাকা। মিষ্টি তো খাওয়ালেন না? খাওয়াবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে 45 হলো না? প্রিয় দর্শক, আমি অনেক কষ্ট করে একটা দিল না, অনেক কষ্ট করে পাট পেয়েছি। দাদু ভাই, আজকে কি স্লিপ করা হয়েছে? কত করছেন সর্বোচ্চ আজকে? আমি করছি 420। 420 টাকা পর্যন্ত করছেন? তাহলে আজকে পাট তো কয় ফ্যান মানে আসছে একটা ধান? মোটামুটি 7-8 ফ্যান আসছে। 7-8 ফ্যান মাত্র। তার মানে আমরা শুক্রবার আর সোমবার এখন পাট ছাড়া দেখতে পাচ্ছি না। তাহলে সামনে কি আশা করা যাচ্ছে ভালো কিছু আল্লাহর রহমতে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। 4,500 তো হয়ে গেছে প্রায় ভাই, আশা করা যাচ্ছে ভালোর দিকে যাবে। তবে এরকম দাম ইনশাল্লাহ থাকবে আরো কিছুদিন। আর কোনো জানার এর উপর যাবে কিনা এটা ভাই আল্লাহু আলাম ভাই, আল্লাহ তো ভালো জানে। আপনাদের মেধা ওনারা বলেন জাস্ট এতটুকুই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আমার তথ্য যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি ভাই। এখন বাকিটা আপনাদের। প্লিজ ভাই আমাকে হেল্প করুন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, এবং কোথায় কি দামটা যাচ্ছে ভাই প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন।